আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম উদযাপন করো, রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ উদযাপন করো। তো এই চাঁদ দেখার ভিত্তিতেই আমরা কি করি, যে আমরা তোমরা বলতে সকল মুসলিমদেরকে আমরা বুঝি। এখানে কোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দেশ বা কোনো অঞ্চলকে পার্থক্য করেনি। এটা নির্দিষ্ট কোনো দেশ বা অঞ্চলকে বুঝায়নি, সমস্ত মুসলিমদেরকে বোঝানো হয়েছে। এজন্য বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চাঁদের সংবাদ আসলে আমরা কি করি, ঈদ উদযাপন করি এবং রোজা রাখি। এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সুন্নাহ অনুযায়ী আমরা আমল করে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিল্লাহি ওয়াল হাজ। লোকেরা জিজ্ঞাসা করেছে নতুন চাঁদ সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আপনি বলে দিন এটা হচ্ছে বিশ্ববাসীর জন্য ইবাদতের মানদণ্ড এবং হজের জন্য। অতএব হেলাল হচ্ছে ওই চাঁদকে বলা হয় যা সাময়িকভাবে ওঠে এবং দ্রুত নিষ্পত্তি হয়ে যায়। অতএব হেলালের ভিত্তি হচ্ছে পৃথিবীতে একটাই। পৃথিবীতে চাঁদ দুইবার উদয় হয় না। দেশের ভিত্তিতে মানুষ দুইবার দেখার যে দাবি করে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে সওম পালন করো, চাঁদ দেখে ঈদ করো। অতএব চাঁদ দেখে সওম পালন এবং চাঁদ দেখে ঈদ করার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখে নাই, সাক্ষ্য অন্য কেউ দেখেছে, সাক্ষীর ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম শুরু করেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদিনাতে সাহাবাদেরকে নিয়ে সিয়াম পালন করছেন, এমন সময় চাঁদ অনুপস্থিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাফেলা যারা চাঁদ দেখেছে মর্মে নবীকে সংবাদ দিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ভঙ্গ করছেন। আমরা যখন জানতে পারছি আফগানিস্তান, নাইজার এবং মরিশাস অন্য অন্য রাষ্ট্রগুলো চাঁদ দেখেছে, তারা ঈদ করছে, এই সংবাদটা আমরা আসরের পরে পেয়েছি কিংবা জোহরের পরে পেয়েছি। এই জন্য আমরা পরের দিন ঈদ করেছি। আলহামদুলিল্লাহ, চাঁদ দেখার খবর পেলে ঈদ করা যাবে, এ মর্মে কোরআন ও সুন্নাহয় অনেক দলিল রয়েছে। আমরা সেই ভিত্তিতেই ঈদ এবং সিয়াম পালন করে থাকি আলহামদুলিল্লাহ।